হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ভেরি গুড মর্নিং টু এভরিওয়ান। আজকে সানডে, দেরি করে ঘুম থেকে উঠেছি। যদিও একটা কারণ ছিল, রাতে চারভিক ঘুমোয়নি। ও ঠান্ডার জন্য মানে ভালো করে ঘুমোতে পারছিল না, অনেকটা শ্বাস প্রশ্বাসে ওর প্রবলেম হচ্ছিল। তো এখন আমি ব্রেকফাস্ট করেছি, ব্রেকফাস্ট করে তারপর বেরোচ্ছি একটা কাজের জন্য। তো আমাদের দশদ্রন খেলার মাঠে ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছে। তোমরা সবাই দেখতে পাচ্ছ আমাদের পাশে যে দশজন খেলার মাঠ রয়েছে, সেখানে ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছে। অনেক দর্শক তোমরা সেটা দেখতে পাচ্ছ, অনেক দর্শক তোমরা দেখতে পেলে। তো দশজনে এই যে খেলার মাঠে যে ক্রিকেট টুর্নামেন্টটা হচ্ছে, সেটা আগের বারও হয়েছিল। আগের বার এসেও আমি দেখেছি, কিন্তু এবার মাঠে এসে খেলা দেখা হয়নি, কারণ ইন্ডিয়া অস্ট্রেলিয়ার খেলা চলছে। আজকে ফোর্থ টেস্টের ফোর্থ ডে। তো আজকে অস্ট্রেলিয়া এখন পর্যন্ত 9 উইকেট হারিয়ে 185 রান করেছে। তো অস্ট্রেলিয়ার টোটাল লিড হচ্ছে 290। তো আরেকটা উইকেটের পতন হলে ইন্ডিয়া আবার সেকেন্ড ইনিংসে ব্যাট করা শুরু করবে। তো হাড্ডাহাড্ডি লড়াই হবে। অস্ট্রেলিয়া একটু এগিয়ে আছে বলতে হবে, কারণ ফোর্থ ইনিংসে 300 রান চেস করা খুব সহজ হবে না। বাট ফিঙ্গার ক্রস, আই থিঙ্ক ইন্ডিয়া উইল ফাইট ব্যাক হার্ড। যেরকম ইন্ডিয়া ফার্স্ট ইনিংসেও 5 উইকেট হারানোর পরে যেরকম নীতিশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর যেভাবে ব্যাট করেছে, সেভাবে যদি আবার ব্যাট করতে পারে তাহলে আমার মনে হয় 300 রানও চেস করতে পারে। বাট ফোর্থ ইনিংসে 300 রান চেস করাটা এত সহজ হবে না। সো ফিঙ্গার ক্রসড, হোপ ফর দ্য বেস্ট ফর ইন্ডিয়ান টিম। এখন আমি একটা কাজে বেরোচ্ছি, মোটামুটি একটার পরেই আমি আবার বাড়িতে ঢুকবো। আজকে আবার 2টোর পরে আমরা বেরোবো। আমার এক কলিগের বাবার শ্রাদ্ধ রয়েছে, তো আমাদের ইনভিটেশন রয়েছে, আমি আর পিলিকা বেরোবো। তো পরে তোমাদের সাথে আবার কথা হবে। হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। কী করছো সবাই তোমরা? আমরা এখন একটা ইনভিটেশনে যাচ্ছি, আমি আর পিলিকা। ওকে, তো লেট হয়ে গেল, অ্যাকচুয়ালি ফুলন্দি আসতে দেরি করেছে, তো আমরা লেট করেই যাচ্ছি। আমার দুজন কলিগ অবশ্যই মানে পৌঁছে গেছে ওখানে। তো আমরা এখন বেরিয়েছি। দশদ্রন বাস স্টপের আশেপাশটা দেখাচ্ছি। হ্যালো বন্ধুরা, কী করছে সবাই? এখন আমি ইপিএল দেখছি। ইপিএলে আজকে সিটির খেলা ছিল লেচেস্টার সিটির সাথে। তারপর এখন খেলা হচ্ছে ক্রিস্টাল প্যালেস সাউদাম্পটন। তারপর স্পার্সের সাথে হচ্ছে উলফস। আর বর্নমাউথ আর ফুলামের খেলা চলছে। ক্রিস্টাল প্যালেসের সাউদাম্পটনের খেলা চলছে। তো এখনও খেলা কমপ্লিট হয়নি, কিন্তু ক্রিস্টাল প্যালেস এগিয়ে আছে 2-1 সাউদাম্পটনের সাথে। স্পার্স 2-1 এগিয়ে আছে উলফসের সাথে। নটিংহাম ফরেস্ট 2 গোলে এগিয়ে আছে এভারটনের সাথে। তো রাত 10:45 শুরু হবে লিভারপুলের খেলা, লিভারপুল ওয়েস্ট হামের এটা হোম ম্যাচ, লিভারপুলের এওয়ে ম্যাচ। লিভারপুল এইবার ট্রফি জেতার, ইপিএল জেতার প্রচণ্ড দাবিদার। আমি মনে করি ওরাই জিতবে এবার। লিভারপুল, আর্সেনাল হয়তো বা কাছাকাছি থাকতে পারে, বাট আমার মনে হয় না চেলসি জিততে পারে এবার কাপ। ওরা প্রথম 4-এ থাকবে, কিন্তু মনে হয় না ওরা চ্যালেঞ্জ করতে পারবে লিভারপুলকে যদি চ্যালেঞ্জ করতে পারে তাহলে আর্সেনালই করতে পারবে। আমার মনে হয় ওদের স্কোয়াড রয়েছে চ্যালেঞ্জ করার জন্য। তো এখন পর্যন্ত কে জিতবে কে হারবে আমি বলতে পারবো না আজকে যে ইপিএলের ম্যাচ চলছে, কারণ এখন পর্যন্ত 70 মিনিটের ম্যাচ হয়েছে। এখনও কমপ্লিট হতে আরও মোটামুটি হাফ অ্যান আওয়ার লাগবে ইনজুরি টাইম মিলিয়ে। তো তাছাড়া ক্রিকেটের কথা যদি আমি বলতে চাই, তাহলে ইন্ডিয়া আর অস্ট্রেলিয়ার কথা আগে বলছি। অস্ট্রেলিয়া সেকেন্ড ইনিংসে এখন পর্যন্ত 334 রানে এগিয়ে আছে ইন্ডিয়ার থেকে। আর একটা উইকেট রয়েছে অস্ট্রেলিয়া 9 উইকেট হারিয়ে প্রায় 230 রান করেছে 9 উইকেটে। তো ইন্ডিয়াকে যদি জিততে হয় তাহলে প্রায় 350 রানের মতন করতে হবে। আর যদি ড্র করতে হয় তাহলে পুরো দিনটা খেলতে হবে, পঞ্চম দিন।
পুরো পঞ্চম দিন খেলাটা এত সহজ হবে না, চ্যালেঞ্জিং আছে, কিন্তু ইন্ডিয়া যদি ড্রও করতে পারে তাহলেও এটা একটা অ্যাচিভমেন্ট হবে বলে আমি মনে করি। আর কালকে হচ্ছে লাস্ট দিন, 5th ডে ইন্ডিয়া অস্ট্রেলিয়ার। তো হোপ ফর দ্য বেস্ট ফর টিম ইন্ডিয়া, চিয়ার ফর টিম ইন্ডিয়া। তারপর পাকিস্তান সাউথ আফ্রিকার নেল বাইটিং ফিনিশের কথা বলি। সাউথ আফ্রিকার টার্গেট ছিল 148, সাউথ আফ্রিকা থার্ড ডে কমপ্লিট করেছিল 27-4-3। আজকে খেলা শুরু হয়েছে, ক্রিজে ছিল তখন বাবুমা আর মার্করাম। তো পাকিস্তান দারুণ বল করেছিল এবং বল করতে করতে ওরা 100 রানের মধ্যে 8 উইকেট ফেলে দিয়েছিল। তো তখনও প্রায় 50 রান বাকি ছিল সাউথ আফ্রিকার। তো লাস্ট ব্যাটসম্যান ক্রিজে ছিল রাবাদা আর ইয়ানসন। তো ওরা লাস্ট অষ্টম উইকেটের জুটিতে 50 রান করে সাউথ আফ্রিকাকে জিতিয়ে দেয়। অ্যান্ড ওরা ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ যেটা জুন মাসে হবে সেটাতে পার্টিসিপেট করবে, অলমোস্ট গ্যারান্টিড হয়ে গেছে। তো ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ আগের দুইবারও ইংল্যান্ডেই হয়েছিল, দুইবারই রানার আপ হয়েছিল ইন্ডিয়া। প্রথমবার জিতেছিল নিউজিল্যান্ড, তারপর জিতেছিল অস্ট্রেলিয়া। এবার হয়তোবা সাউথ আফ্রিকার সাথে অস্ট্রেলিয়ারই মানে ফাইনালে ওঠার প্রবল দাবিদার রয়েছে। জুনের 11 তারিখ এই খেলাটা শুরু হবে এবং যখন আইপিএল শেষ হবে তারপরেই শুরু হবে সেটা। প্রতিবারের মতন এবার লর্ডসে শুরু হবে এই খেলাটা। বাট ইন্ডিয়ার চান্স বলতে, ইন্ডিয়া যদি একটা ম্যাচ জিতে, একটা ম্যাচ ছাড়ে, আর অস্ট্রেলিয়া যদি শ্রীলঙ্কার ঘরের মাটিতে দুটি ম্যাচে যদি হেরে যায়, তাহলে ইন্ডিয়ার একটা চান্স থাকতে পারে। তো ইন্ডিয়া এবার ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে না যাওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে ঘরের মাঠে নিউজিল্যান্ডের সাথে অপ্রত্যাশিতভাবে 3-0 তিনটে টেস্টই ওরা হেরে যায়। সেটা কেউ কল্পনা করতে পারেনি। মানে ইন্ডিয়ার যে 100 কোটি দর্শক রয়েছে তার মধ্যে কেউ বিশ্বাস করতে পারবে না যে 3টি ম্যাচে হেরে যাবে। আবার ঘরের মাটিতে নিউজিল্যান্ডের মতন টিম, নিউজিল্যান্ড খুবই স্ট্রং টিম, বাট ইন্ডিয়া ঘরের মাটিতে এত স্ট্রং, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া কেউ জিততে পারে না। বাট এবার নিউজিল্যান্ডের কাছে 3টি টেস্ট ম্যাচই হেরেছে, সেটাই ইন্ডিয়ার কাল হয়ে দাঁড়িয়েছে। আমার মনে হয় এই একটা কারণের জন্যই ইন্ডিয়া এবার ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে পারবে না। তো এটা যা ক্রিকেটের কথা। তারপর ইপিএলের কথা বললাম তোমাদেরকে। তো আজকে দিনটা ভালোই কাটলো আমার। সকালে উঠেছি দেরি করে, আজকে যেহেতু সানডে ছিল। তারপর একটা কাজের জন্য বাইরে গেলাম, তারপর আবার লাঞ্চ করতে একটা ইনভিটেশন ছিল, সেখানে তুলিকাকে নিয়ে আমি গেলাম। তারপর আসলাম, আসার পরে রেস্ট নিলাম। এখন ইপিএল দেখছি। ইপিএলে তাও আমার ফেভারিট টিম ইউনাইটেডের খেলা নেই, তাও খেলা দেখেছি কিছুক্ষণ, সিটির খেলা দেখেছি। আর এখন খেলা চলছে ক্রিস্টাল প্যালেস সাউদাম্পটন। তো কিছু খেলা দেখেছি। তো রাত 10:45 শুরু হবে লিভারপুলের ম্যাচ, আশা করি তোমরাও দেখবে। আর তারপর কিছুক্ষণ পরেই 11:30-12টার মধ্যে ঘুমিয়ে পড়বো। কাল আবার অফিস রয়েছে, সোম মঙ্গলবার দুদিন অফিস করতে হবে, তারপর বুধবার একটা ছুটি রয়েছে নিউ ইয়ারের জন্য। তো 31 ডিসেম্বর বন্ধুরা তোমরা কীভাবে কাটাবে, কে কীভাবে কাটাবে, কোথায় পার্টি করবে, কেউ বাড়িতে থাকবে, কেউ হয়তো ঘুরতে যাবে, কে কীভাবে কাটাচ্ছ 31 ডিসেম্বর অ্যান্ড 1 জানুয়ারি নিউ ইয়ার ইভ, সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। আমার ডেইলি ব্লগটা দেখবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, তাতে আমি খুশি হব, তোমরাও খুশি হবে। গুড নাইট।